বন্ধুরা, আজকে আমি পুরো ময়রা হয়ে গেছি। ময়রা মানে ময়রা হচ্ছে একটা বেঙ্গলি শব্দ। এর অর্থ তো বাঙালিরা জানেন, আর যারা নন বেঙ্গলি কেউ যদি আমার এই ভিডিওটা দেখেন তাদেরকে বুঝিয়ে দিচ্ছি। ময়রা কথার অর্থ হচ্ছে जो लोग मिठाई दुकान में मिठाई बनाता है उसको ময়রা বলতে হয় বেঙ্গলি। তো আজকে আমি ময়রা হয়ে গেছি, মানে বাড়ির ময়রা। কারণ কি, মানে আজকে ছুটির দিন আছে আমার। তো চিন্তা করলাম যে মানে আমি তো সবসময় কিছু কাজ খুঁজি, তা আজকে চিন্তা করলাম যে একটু দুটো জিনিস বানাবো ঘরে। সেটা হচ্ছে, এক হচ্ছে নিমকি, আর নিমকিরও দু রকম নিমকি। একটা খাস্তা নিমকি সল্টেড, আর একটা হচ্ছে সুইট নিমকি অর্থাৎ মিষ্টি নিমকি। এই দুটো জিনিস বানাবো। আর বানাবো গজা, মিষ্টি গজা। তো এই তিনটে জিনিস আজকে বানাচ্ছি। তো ওই তিনটে জিনিস বানাতে বানাতে আপনাদের সঙ্গে কথা বলবো। আপনারা আমাদের ভিডিওটা দেখুন, আর আমি কিভাবে বানাচ্ছি সেটাও আপনাদের দেখাচ্ছি। আর দেখাতে দেখাতেই মানে এই কাজটা করতে করতেই নিমকি গজা এগুলো বানাতে বানাতে আপনাদের সঙ্গে কথাও বলবো। কোনটা কতটা লাগবে সেটা সব বলে দিচ্ছি। দেখুন, ফার্স্ট আমি বানাবো নিমকি। তো নিমকি বানাতে গেলে আমার লাগবে, আমি আটা ময়দা মিলিয়ে নিমকিটা বানাবো। দেখুন, এটা শুধু আটা দিয়েও হয়, শুধু ময়দা দিয়েও হয়, বাট আমি আটা আর ময়দা 50-50 অনুপাতে নেব। নিয়ে তার সঙ্গে দেব বেকিং সোডা, তার সঙ্গে দেব একটু কালো জিরে, হালকা মিষ্টি। মানে যদি আপনারা পুরো সল্টেড নিমকি খেতে চান তাহলে মিষ্টি না দিলেও চলবে। আর যদি সল্টেড আর মিষ্টির একটা মানে দুটোই টেস্ট নিতে চান তাহলে একটু মিষ্টি, একটু চিনি, মানে নুন। নতুন নতুন করছি তো সব গড়বড় হয়ে যাচ্ছে, কিন্তু আশা করি ভালো করবো। তো আটা নেব, ময়দা নেব, কালো জিরে নেব, বেকিং সোডা নেব, চিনি নেব, নুন নেব, আর নেব সাদা তেল। দেখুন, ঘি দিয়েও করা যায়। আমার কাছে ঘি আজকে অতটা নেই যে আমি এই জিনিসটা করবো, এতগুলো জিনিস করতে জন্য হোয়াইট অয়েলটাই এখন সব বাড়িতে থাকে, তো হোয়াইট অয়েল দিয়েও করা যায়। তো এইগুলোকে সব মিলিয়ে আগে মাখবো। মেখে তারপর ওটাকে আমার যে মেশিন আছে সেই মেশিন দিয়ে আমি ওটাকে ফাইনাল রেডি করব। করার পর ওটাকে আবার 10 থেকে 15 মিনিট রেস্টে রাখার পর তারপর তো জানেনই, ওটাকে রুটির মতন করে গোল করে বেলতে হবে। বেলার পর ওটাকে পিৎজা কাটার বা চাকু দিয়ে দুবার করে কাটতে হবে। মানে ফার্স্ট এইভাবে, তারপর ক্রস করে যাতে নিমকির শেপটা আসে। তারপর সেটা ছাঁকা তেলে ভাজবো। ভাজার পর আমাকে আবার চিনির রস করতে হবে, কারণ যেহেতু মিষ্টি নিমকিটাও হবে। তো চিনির রস করবো, কিছুটা নিমকি সল্টেড রেখে দেবো, আর কিছুটা নিমকি যেগুলো আমি মিষ্টি করবো সেটা ওই রসের মধ্যে দিয়ে ওঠাবো। তো এই টোটাল কাজটা আজকে আমি দেখাচ্ছি, আর আশা করছি নিমকি খেতেও ভালো হবে, দেখতেও ভালো হবে। তো চলুন শুরু করা যাক। দেখুন বন্ধুরা, কি সুন্দর আমার মেশিন দিয়ে আমি এটাকে মেখে নিলাম। এবার এটাকে আমি ওই 10 থেকে 15 মিনিট রেস্টে রেখে দেবো। 10 থেকে 15 মিনিট রেস্টে রাখার পর তারপর এটাকে আমি নেক্সট প্রসেস করব, সেটা তারপরে আমি দেখাচ্ছি। বন্ধুরা, আপনাদের আজকে শুরুতেই বললাম যে আজকে আমি ময়রা, আজকে গজা বানাচ্ছি আর নিমকি বানাচ্ছি। তাই দেখুন, প্রথমে এটা মেখেছিলাম অর্থাৎ নিমকির ডো, আর এটা হচ্ছে গজার ডো। তো এখন এই নিমকি আর গজার ডো মধ্যে নিমকিটার আপনার মিশ্রণ দেখিয়েছি কী কী লাগে, গজাটাও বলে দিচ্ছি, ওটা দেখানো হয়নি। তো এই দুটো ডো পাশাপাশি রাখা হয়েছে। তো এখন আমি রেস্টে রাখছি, এটাকেও 15 মিনিট রেস্টে রাখবো, এটাকেও 15 মিনিট রেস্টে রাখবো। বন্ধুরা, ডোগুলো রেস্টে আছে। এবার আমি কি করব, এবার আমি যেহেতু গজাটা মানে মিষ্টি গজা হবে আর ওদিকে মিষ্টি নিমকি হবে, তো এই দুটোর জন্য আমাকে একটা চিনির রস করতে হবে। তো তার জন্য এই একটা আমি কাপ নিয়ে নিয়েছি। দেখুন, এই কাপের 1 কাপ আমি চিনি নেব, আর এই কাপের হাফ কাপ মতন আমি জল নেব। ঠিক আছে, নিয়ে সেটাতে আমি শিরাটা তৈরি করছি। তো আপনারা দেখুন, আমি এই কাপের 1 কাপ চিনি নিচ্ছি। বন্ধুরা, এই দেখুন 1 কাপ আমি চিনি নিলাম। 1 কাপ চিনি দিয়ে দিলাম, আর এই কাপেরই হাফ কাপ আমি জল নিয়ে নিচ্ছি। হাফ কাপ জল নিয়ে নিলাম। এবার এটাকে আমি চিনির মধ্যে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এই মিশ্রণটা খেয়াল রাখবেন। এবার আমি এটাকে হিট করব, হিট করে শিরাটা রেডি করব।
দেখুন কাজ করতে করতে সব এগুলোকে আমাকে পরিষ্কার করে রাখতেও হবে। এবার এই শিরাটা যখন তৈরি করবেন, শিরাটাকে নাড়তে হবে, হালকা হালকাভাবে এটাকে নাড়তে থাকো। দেখুন গজার শিরা আর এই মিষ্টি নিমকির শিরাটা একই হবে, একটু থকথকে যেন হয়, খুব মোটা নয়, খুব পাতলা টেলটেলেও নয়, অর্থাৎ যাতে গায়ে ধরে থাকে এরকম একটা মিশ্রণ তৈরি করতে হবে। দেখুন আপনারা যারা দেখছেন তারা হয়তো ভাবছেন যে আমি এত কিছু করছি। দেখুন যদি মনে হয় তো সব মানুষই সব কিছু করতে পারবে, আর এগুলোর মধ্যে একটা মজাও আছে জানেন তো, নিজে বানিয়ে এই পুরীর গজার মতন গজা খাওয়া বাড়িতে বানিয়ে তার মজাই আলাদা। খুব বেশি তো খাটনি নয় গজা আর আপনার মানে নিমকি বানানো। নিমকি বানানো তো অতি সহজ, আর গজাতে খালি এই শিরার রসটুকুই ব্যাস তৈরি করা, আর বাকি প্রসেসটা নিমকির মতন। হ্যাঁ, গজার ডোটা আপনাকে বলা হয়নি, বলে দিই। নিমকিতে যা যা দিয়েছি গজাতে সেম দিয়েছি, কিন্তু নিমকিটা আমি আটা ময়দা দিয়ে করেছি আর গজাটা পুরোপুরি ময়দা। এটা গেল। আর 2 নম্বর হচ্ছে যে গজাতে কালো জিরাটা দেওয়া হবে না, নুন চিনিও দেওয়া হবে। বেশি মোটাও নয়, বেশি পাতলাও নয়, সেইভাবেই শিরাটাকে তৈরি করতে হবে। আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি, আর তার সাথে আরেকটা টিপস দিয়ে দিচ্ছি, মানে এটা অনেকে জানেন না, সেটাও আপনাদের আমি বলে দিচ্ছি। দেখবেন এই শিরা বানাবার পর শিরাটা তো ঠান্ডা করতে হয়, এই ঠান্ডা করার পর শিরাটা না অনেক সময় জমে যায়। তো শিরা যাতে জমে না যায়, শিরাটা যাতে ওইরকমই থাকে ঠান্ডার পর, তার জন্য কী করতে হয়, তার জন্য শিরাটা যখন বানানো হয়ে যাবে ওর মধ্যে একটা পাতিলেবুর একটা কোয়া ওর মধ্যে দিয়ে নেবেন। এরকম আমি একটা পাতিলেবুর টুকরো কেটে রেখেছি। যদি পাতিলেবুর টুকরোটা দিয়ে দেন তাহলে কী হবে, শিরাটা না ওরকম পাতলাই থাকবে, ওটা জমে যাবে না। আপনারা করে দেখবেন একবার, আপনাদের এই টিপসটা আমি দিয়ে দিলাম। বন্ধুরা একটা চিটচিটে ভাব এসছে, এই এতটাই ঠিক আছে। অর্থাৎ এই যে চিটচিটে ভাবটা আনলাম, এটা আপনারা যখন হাতে নেবেন দেখে নেবেন, এরকমভাবে নিয়ে এই আঙুলটা হালকা হালকা চিটচিট করবে। মিষ্টি বানিয়ে চিটচিট করবে, কিন্তু এখানে আপনি দেখবেন একটু যেন লেগে যাচ্ছে হাতটা, মানে আঙুল দুটো যখন টাচ করবেন একটু একটু যদি আটকে থাকে তাহলে বুঝবেন আপনার শিরাটা রেডি হয়ে গেছে। বন্ধুরা আমার শিরাটা রেডি। এবারেই দেখুন এই পাতিলেবুর টুকরোটা এর মধ্যে দিয়ে দিলাম। এই যে দিয়ে দিলাম, এতে কী হবে, শিরাটা যখন ঠান্ডাও হয়ে যাবে সেটা জমবে না। আপনারা করে দেখবেন কি, আর আমাকে জানাবেন যে কাজ হলো কি না। আপনাদের আমিও দেখাবো যে লেবুটা দিয়ে কাজ হয়েছে কি। বন্ধুরা 15 মিনিটস হয়ে গেছে, এটা রেস্ট। এবার এটাকে আমি জাস্ট একটা লেচি বানাবো, মানে ডো বানাবো, সেই জন্য একটু লম্বা করে নিচ্ছি। জাস্ট এগ রোলের মতন এটাকে বানিয়ে নিতে হবে, বা শশার আকারে। এবার এর মধ্যে থেকে আমার যেটা দু রকমের নিমকি হবে, একটা মিষ্টি একটা নোনতা। যেটা নোনতা হবে সেটার যে কাটিংটা হবে একরকম, আর যেটা মিষ্টি হবে সেটার কাটিং আরেক রকম। তো আপনাদের দুটোই দেখাচ্ছি। প্রথমে আমি নোনতা নিমকিটা করছি, তার কাটিং দেখাবো। আগে আমি বেলে নিই। বন্ধুরা ক্যামেরাটাকে ঘুরিয়ে দিলাম, আপনাদেরকে বেলাটাও দেখাই, তাহলে আপনারা ভাববেন হয়তো অন্য কেউ বেলে দিয়েছে, তাহলে আমার মুখ হয়তো দেখা যাচ্ছে না, নাই বা দেখা যাক। আপনারা এইভাবে রুটির মতন জিনিসটাকে বেলে নেবেন। দেখতে পাচ্ছেন বন্ধুরা, চাইলে ছেলেরা সব কাজই পারে, খালি সদিচ্ছা থাকা চাই। বন্ধুরা এটা কাটিং করছি, এটা সল্টেড নিমকি হবে, সেজন্য এর কাটিংটা ছোট করব। তো সেই জন্য এটাকে আমি কাটছি, আপনারা দেখুন। আপনাদের কাছে যদি পিৎজা কাটার থাকে তাহলে আরও ভালো হয়। দেখুন আমি যে কাটলাম, এবার আমি শেপটাকে বেশ চিন্তা করে নিই। এরকম করে যদি কাটি তাহলে আমার জিনিসটা ছোট ছোট নিমকি বেরোবে। তো ধরুন বন্ধুরা আমি এরকম কাটছি। ছোটোবেলায়
মারা যখন করতো তখন দেখতাম বন্ধুরা, আর তার পরবর্তীকালে দোকানে যারা করে তাদেরটাও দেখতাম। এবার আপনাদের একটু ক্লোজ ভিউ দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, এই ধরনের কাটিংটা হলো কারণ এতে ছোট ছোট নিমকি অর্থাৎ ডেলি চা ফা দিয়ে খাওয়ার মতন এরকম কাটিং করা হলো। এবার এটাকে তেলে ভাজবো। বন্ধুরা এবার একটা জিনিস বলি, আপনারা যখন তুলবেন দেখবেন অনেক সময় জটলা পেকে গেছে, তো ওতে ঘাবড়াবেন না, কারণ ওই জটলা পাকলেও কিচ্ছু হবে না, যখন ছাঁকা তেলে ছাড়বেন ও সব ছেড়ে যাবে। তো আমি এবার তুলে নিচ্ছি এগুলোকে। বন্ধুরা, ওই নোনতা নিমকিটা কাটা হয়ে গেছে, আপনাদের দেখাচ্ছি। আর যেটা মিষ্টি নিমকি করব সেটা কিভাবে কাটছি সেটাও দেখিয়ে দিচ্ছি। সবার আগে নোনতা নিমকি যেটা আমি কেটেছি সেটা দেখে নিন। আপনাদের তো প্রথমে দেখিয়েছিলাম, তারপর আরও কেটেছি, সেটা আর দেখাইনি। এবার পুরো কাটাটা দেখে নিন। বন্ধুরা দেখুন, এটা হচ্ছে ছোট নিমকিটা অর্থাৎ কুচো নিমকি, নোনতাটা। আর যেটা মিষ্টি নিমকি যেটা আমি এখন কাটছি, একটা কেটেছি সেটা দেখিয়ে দিই। এই দেখুন, এটা ক্রস কাটবেন না, এটা এরকম লম্বা লম্বা করেই কাটবেন। সেটা কিভাবে কাটবেন এবার আমি এটা ভিডিওতে দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন বন্ধুরা, আমরা মিষ্টি নিমকির ডোটাকে রেডি করলাম, গোল করে নিলাম, হাতের তালু দিয়ে প্রেস করে নিলাম। এবার বেলনা দিয়ে এটাকে বেলে নিচ্ছি। মিষ্টি নিমকিটা মনে রাখবেন একটা কাটিং হবে, আর নোনতা যেটা সেটা ক্রস কাটিং হবে। মিষ্টি নিমকিটা যদি আপনারা একটু মোটা খেতে চান তাহলে এই যে রুটিটা বানাচ্ছি এটা একটু মোটা বেলবেন, অর্থাৎ বেশি পাতলা করবেন না। তো একটু আমি মোটা রাখছি। এবার দেখুন এটা কীভাবে কাটছি। সবার আগে কাটতে গেলে এটাই কী করবেন, মাঝখান থেকে ভাগ করে নিন। তো শেপটা দেখে নেবেন। এই মাঝখান থেকে আমি কেটে দিলাম। কেটে দেওয়ার পর এবার এইখান থেকে লম্বা লম্বা বের করে নিন একটা পিসেই। এরকম মোটামুটি চড়া রাখুন। দেখুন, অর্থাৎ মিষ্টি নিমকি বলতে যে নিমকিগুলো গায়ে সাদা সাদা লেগে থাকে না, দোকানে যেমন আমরা কিনি জারের মধ্যে বিক্রি হয়, অর্থাৎ ওগুলো হচ্ছে চিনির মানে নিমকি, মানে মিষ্টি নিমকি। দেখবেন ওগুলো এরকম লম্বা লম্বা হয়, ওগুলো কুচো হয় না। এই কেটে নিলাম। প্রথমে আগে এটাকে উঠিয়ে নিচ্ছি। আগেই বলেছি ওঠাবার সময় জট পেকে গেলেও কোনো মানে ভয় পাওয়ার কিচ্ছু নেই। এগুলো যখন তেলে ছাড়বেন তখন আপনার সব সেপারেট হয়ে যাবে। তো দেখুন এইরকম সাইজের হচ্ছে, এরকম লম্বা লম্বা। তো বন্ধুরা এই দেখুন মিষ্টি নিমকির কাটিং করে দিলাম, আর এটা হচ্ছে নোনতা নিমকির কাটিং। তো প্রথমে এগুলোকে ভাজবো। তো ভাজতে গেলে গরম তেল নিতে হবে, সেটা সবাই জানেন, জলে তো আর ভাজা যাবে না। দেখুন বন্ধুরা, এদিকে চিনির রসটা আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না। দেখুন এর মধ্যে এই দেখুন এই লেবুটা দেওয়া আছে, যার ফলে এটা পাতলা আছে। এটা যদি এটা না দেন তাহলে কিন্তু আপনার এই শিরাটা জমে যাবে। শিরাটা আমার হয়ে গেছে, শিরাটাকে পাশে রাখলাম। এবার বন্ধুরা আমি তেল নেব। প্রথমে আগে তেলটা দিয়ে নিই। ছাঁকা তেলে ভাজতে হবে, ওই জন্য তেলের পরিমাণটা যেন ঠিকঠাক থাকে, অর্থাৎ নিমকি যেন তেলের মধ্যে ভাসে সেটা খেয়াল রাখবেন। নিমকিটাকে ভাসাতে হবে তেলে, তাহলে সেইভাবেই তেলটা আপনাকে নিতে হবে যাতে আপনার নিমকিটা তেলে ভেসে থাকে। যারা জানেন, যারা করেন তারা তো এগুলো জানেনই, আমি এই কথাগুলো তাদেরকেই বলছি যারা এখনো ঘরে নিমকি ট্রাই করেননি বা বানাননি, বা বানাতে ভয় পান বা ভাবেন যে কীভাবে হবে, তাদের জন্যই এটা আমার দেখানো। বিস্কুটের খরচা কমে যাবে 1 নম্বর। 2, বাজারের যে ভেজাল নিমকি পাম তেল দিয়ে যেগুলো বানায়, যেগুলো আমরা দেখতেও পাচ্ছি না, সেইসব নিমকি খাওয়াচ্ছে, ঘরে নিজে বানিয়ে নেওয়াটা অনেক বেশি বুদ্ধিমানের কাজ।
তো বন্ধুরা, অনেকগুলো ভাজতে হবে বলে আমাকে তেলটা একটু বেশি নিতে হচ্ছে। আপনারা যখন নিমকি ভাজবেন তখন আপনারা যে পরিমাণ নিমকি ভাজবেন সেটা দেখে নিয়ে সেভাবে তেলটা নেবেন। আপনারা আমার মুখ দেখতে পাচ্ছেন না আমি জানি, কারণ আমাকে দেখাতে হচ্ছে, সেই জন্যই। বাট আমি আছি, আমার হাতগুলো দেখি বুঝতে পারছেন মিস্টার ইন্ডিয়া হয়ে যায়নি। তো বন্ধুরা দেখুন, তেল গরমে বসিয়ে দিলাম। তেলটা যেই গরম হয়ে যাবে, ছাঁকা তেলে এই নিমকিগুলোকে ঢেলে দেবো। দুটো নিমকি কিন্তু আলাদা, ওই জন্য কুচো নিমকিটা আগে ভাজবো, তারপর লম্বা অর্থাৎ মিষ্টি নিমকিটা। কুচো নিমকি ভাজা হয়ে গেলে ওটা উঠিয়ে নেব। মনে রাখবেন, একদম ঝাঁঝালো তেলে ছাড়বেন। হালকা লালচে, যখনই হালকা লালচে হবে, মনে রাখবেন তেলের মধ্যে পুরো লাল করবেন না, তাহলে কিন্তু ওঠাবার পর ওটা বার্ন হয়ে যাবে, মনে হবে হয়নি। হালকা লাল থাকতে থাকতে উঠিয়ে নেবেন। বাকিটা ওঠার পর ওর যে নিজস্ব হিটটা থেকে যায়, সেই হিটে আবার ওঠার পরও বাকিটা গরম হয়ে যায়। সেই জন্য পুরো লাল করে তেল থেকে তুলবেন না, তাহলে কিন্তু কালো একদম পুড়ে ছাই হয়ে যাবে। খেয়াল রাখবেন, এগুলো ছোটো ছোটো টিপস। চলুন এবার আপনাদেরকে আমার ভাজাটাও দেখাই। বন্ধুরা, নিমকি ভাজা শুরু হয়ে গেছে। দেখুন বন্ধুরা, আপনাদের বলেছিলাম যে জটলা পেকে গেলেও চিন্তা করবেন না, খুব সুন্দরভাবে হবে, সব এগুলো ছেড়ে যায়। তো দেখতে পাচ্ছেন কি সুন্দর নিমকিগুলো হচ্ছে। আপনারা এইভাবেই খাস্তা কুরকুরে নিমকি ঘরেই করে নিতে পারেন। পুরো লাল করে তুলবেন না, আবার বলে দিচ্ছি। আবার একদম এই যে এই অবস্থাতেও নয়, অর্থাৎ সেমি লাল যখনই হতে থাকবে তখনই বুঝবেন ওটা হয়ে গেছে। ওঠাবার পর বাকিটা অটোমেটিক হয়ে যাবে। পুরো লাল যদি তেলে করেন তাহলে কিন্তু ওঠাবার পর ওটা পুরো যে হিটটা থেকে যায়, অবশিষ্ট হিটটা, সেটা তো আরও পুড়ে যাবে। নিমকিকে বেশি নাড়তেও হয় না, আমি নাড়ছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে আমার নিমকি হচ্ছে। বন্ধুরা দেখুন কত সুন্দর আমার ছোট নিমকিটা, নোনতা নিমকিটা তৈরি হয়ে গেল। এবার দেখুন মিষ্টি নিমকিটা ভাজছি, অর্থাৎ এখন মিষ্টি হয়নি, মানে লম্বা শেপের, যেটা দেখবেন দোকানে যখন বিক্রি হয় এই টাইপের শেপ হয়। এর গায়ে সাদা সাদা যেগুলো লেগে থাকে ওটা হচ্ছে মিষ্টির দানাটা, অর্থাৎ শিরায় ডোবাবার পর ঠান্ডা হয়ে গেলে এই শিরাটা জমে যাবে, তখন এরকম শেপ হবে। তা আলু ভাজার মতন জাস্ট এরকম ফিঙ্গার চিপসের মতন কাটবেন। আপনাদের দেখিয়েছি প্রসেসটা। একা হাতে ভিডিও ভাজার জন্য আপনাদের মাঝে মাঝে ভিডিও অফ করে দেখাতে হচ্ছে। আঁচটা খেয়াল রাখবেন। দেখুন এখন আমি 400-এ রেখেছি আমার আঁচটা। আপনাদের আগেই বলেছি যে আমি তো এখানে গ্যাসের কানেকশান নিইনি, তো তাই সব ইন্ডাকশানেই করি। আর তার জন্য কোনো যে আলাদা আমাকে সমস্যা ফেস করতে হয় তাও নয়। দেখুন মিষ্টি নিমকিটা আমি একটু কম করলাম, কারণ আমার মিষ্টির শিরাটা খুব একটা বেশি নেই, অল্প করে করেছি, কারণ গজাটাও ভাজতে হবে, ওই জন্য এটা একটু কম পরিমাণে করলাম। হালকা আঁচে ভাজছি, পুরো লাল করবেন না, আবার কাঁচাও যেন না থাকে। তা নিমকি একবার ভাজা হয়ে উঠিয়ে নিলে, আর যদি দেখলেন কাঁচা, তারপর আর কিচ্ছু করা যাবে না। সেই জন্য আপনাকে কিন্তু অবজারভেশনটা ভালো রাখতে হবে, অর্থাৎ নিমকিটাকে দেখে বুঝে নিতে হবে যেটা ভাজা হয়েছে কি না। তার জন্য প্রসেসটা হচ্ছে পুরো লাল কড়াইয়ে করবেন না, সেমি লাল করবেন, আর বাকিটাও নিজেই হিটে হয়। দেখুন ওঠানোর পর ওইরকম কালার হয়ে যাবে। তো একটু সাদা সাদা থাকতেই, মানে হালকা লাল হবে, তখনই উঠিয়ে নেবে। আর একটু আমি ভাজবো, অলমোস্ট আমার হয়ে গেছে। আমার অবজারভেশন যেটা বলছে যেটা হয়ে গেছে। এবার এগুলোকে আমি তুলবো।
আর শিরার রসে দিয়ে দিলাম। তো বন্ধুরা, এইভাবে ঘরে নিজে যদি করে নেওয়া যায় তো মন্দ নয়। এবার এটাকে আমি নাড়িয়ে দেবো, শিরাগুলোকে সঙ্গে মাখিয়ে দেবো। মোটামুটি এটা হয়ে গেছে, এবার আমি এটাকে তুলে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আমাদের নোনতা নিমকি আর মিষ্টি নিমকি ঘরে বানানো, কত সুন্দর কুরকুরে মুচমুড়ে। এটা হচ্ছে নোনতাটা, দেখুন কত সুন্দর। দেখেছেন, হালকা মানে লালচে অবস্থাতেই উঠিয়ে নেবেন। এটা অনেকে ভুল করে, কড়াইয়ে লাল করে, পরে পুড়ে যায়। আর এটা দেখুন মিষ্টিটা। বন্ধুরা, আপনারা যদি সামনে থাকতেন তাহলে টেস্ট করে বুঝতেন যে কত সুন্দর। এভাবে আপনারা নিজেরাই ঘরে বানিয়ে নিতে পারেন বন্ধুরা। বন্ধুরা দেখতে পাচ্ছেন, ঘেমে এককার হয়ে গেছে। মিষ্টি নিমকি হয়ে গেল, নোনতা নিমকি হয়ে গেল, এবার হবে জিভে গজা, অর্থাৎ পুরীর গজা। সেটাও দেখাবো। তার আগে এটা আমি জারে ফাড়ে ভরে নিই, তারপর আপনাদের গজা বানানোটাও দেখাচ্ছি। বন্ধুরা দেখুন, গজার যে সাইজটা হয় আপনারা সবাই জানেন, সেটা যেরকম মোটা মোটা হয় ওরকমভাবেই বানাতে হবে। তো সেই জন্য এই যে লেচিটা হবে, মানে রুটিটা হবে, সেটা যেন খুব বেশি পাতলা না হয়, তাহলে কিন্তু সেই থিকনেসটা আসবে না। তো দেখুন, এইভাবে প্রথমে একটা রুটি বানানো হয়ে গেল। এবার কি করবেন দেখুন বন্ধুরা, এবার এটাকে মাঝখান থেকে কেটে দিন। আবার ঠিক সাইড থেকেও, আপনারা দেখতে পাচ্ছেন তো, আবার ঠিক সাইড থেকেও কেটে দিন, অর্থাৎ প্লাস সাইন সোজা কথা। তো বন্ধুরা জিনিসটা এরকম দাঁড়ালো, অর্থাৎ এই একটা দিলাম কাটিং, আর একটা এই দিলাম জাস্ট প্লাস, তাহলে 4টে টুকরো বেরিয়ে গেল। এবার এই টুকরোগুলোকে কি করবেন, সব আলাদা আলাদা করুন। এই একটা, এই একটা, এই একটা, এই একটা, 4টে টুকরো দেখলেন। এবার এই যে কোণটা দেখছেন, অর্থাৎ ত্রিভুজ হবে, এই দেখুন, এই কোণটাকে সব কোণের সঙ্গে মিলিয়ে দিন। অর্থাৎ একটার উপর আরেকটা রাখবেন, এই একটা রাখলাম, দেন এই আরেকটা রাখছি, দেন তার উপর আবার আরেকটা রাখলাম, দেন তার উপর আবার একটা রাখলাম। বন্ধুরা দেখতে পাচ্ছেন, এবার হালকা করে একটু প্রেস দিয়ে দিন। প্রেস দিয়ে দেওয়ার পর জিনিসটা এরকম দেখতে হবে, 4টে বসে গেল, যেরকম স্যান্ডউইচ বানায়। এবার কি করবেন, এই লাস্টেরটা আর ফার্স্টেরটা দিয়ে মাঝের দুটোকে জয়েন করে দিন, এরকম করে করে টিপে টিপে আটকে দিন। এতে কি হবে, গজাটা যখন ভাজা হবে তখন এটা ভেঙে যাবে না, আবার লেয়ারটাও বোঝা যাবে। দেখবেন গজা যখন খান একটু ক্র্যাক হয় না, ভেতরে লেয়ার থাকে। তো এইভাবে এটাকে জুড়ে দিন, ফার্স্ট আর লাস্ট। তাহলে কি হবে, মাঝের যে দুখানা আর রয়েছে সেটা ভেতরেই থেকে যাচ্ছে। এরকম টিপে টিপে দেখুন আমরা জয়েন করে দিলাম, অর্থাৎ তাহলে জিনিসটা আবার 4টে থেকে একটা হয়ে গেল। বন্ধুরা আমি বোঝাতে পারছি তো আপনাদেরকে? তাহলে দেখুন জিনিসটা এই দাঁড়ালো। এবার এটাকে আবার আপনি বেলবেন, প্রেস দিন, প্রেস দিয়ে আবার এটাকে বেলুন, আবার এটাকে সেমভাবে বেলে নিন। অর্থাৎ গজা বানাতে গেলে আপনাকে এরকমভাবে 2-3 বার লেয়ার দিতে হবে। লেয়ারের প্রসেসটা সেম, প্রথমবার যেটা দেখালাম ওটাই আরও 2-3 বার আমি দেব। আর প্রত্যেকবারই যখন বেলবেন,
বেশি পাতলা করবেন না, মাথায় যেন এটা থাকে, কারণ গজার একটু থিকনেস থাকবে। এবার এটাকেও বন্ধুরা আমরা কেটে দিচ্ছি। কেটে গেল, এটাকেও প্লাস সাইনের মতন কেটে দেওয়া হলো। আবার ওই ত্রিভুজের মতন বেরোবে, কোনোটা হয়তো ত্রিভুজের মতন সেম টু সেম নাও হতে পারে, বাট কোনো প্রবলেম নেই। একটা কোনা বেরোবে এরকম, দেখুন ওই কোনাগুলোকে বাকি কোনার সঙ্গে জুড়তে থাকুন। দেওয়ার পর এটাকেও সেমভাবে জয়েন্ট করে দিন। আশা করি আপনারা দেখতে পাচ্ছেন, ক্যামেরা ধরার কেউ নেই, আমি নিজেই করছি আর আপনাদের লেকচার দিচ্ছি। কিন্তু বিশ্বাস করুন, এই কাজগুলো করে আর আপনাদের সঙ্গে কথা বলতে বলতে এই কাজগুলো করতে আরও ভালো লাগে। মনে হচ্ছে যেন গল্প করতে করতে কাজ করছি। আর গল্প তো করছি, আপনারাও যাদের হাতে সময় আছে তারা এই ভিডিও দেখুন। যারা ব্যস্ত তারা তো আর এত লম্বা ভিডিও দেখতে পারবেন না, বাট যাদের হাতে সময় আছে খেয়াল রাখবেন, খাদ্য খাওয়াটাও তো আমাদের মানুষের জীবনের সবচেয়ে প্রধান জিনিস। অর্থাৎ আমরা সারাদিন যে সংগ্রাম করি, রোজগার করি, টাকা পয়সা, তার প্রধান উদ্দেশ্য কোনটা? জামা কাপড়ও নয়, টিভি কেনা, গাড়ি কেনা নয়, সবার আগে হচ্ছে আমাদের খাদ্য। তো সেইটাই আমি বানাচ্ছি, সেটাই আপনাদের দেখাচ্ছি। আর ইউটিউবে অনেক দেখতে পাবেন, এরকম নয়, কিন্তু আমি আপনাদের যতটা পারছি সহজভাবে সময় নিয়ে বোঝাচ্ছি, যাতে আপনারা, অনেক সময় অনেক তাড়াহুড়ো করে ইউটিউবাররা শর্টে দেখায়, অনেকে বুঝে উঠতে পারে না, ম্যাচ করে না, করতে গিয়ে দেখা যায় অন্যরকম হচ্ছে, তখন বড়রা বউদের বলে, তুমি দ্বারা কিছু হয় না। আসলে তা নয়। তো বন্ধুরা, এটাও মেলানো হয়ে গেল। সেমভাবে এটাকেও দেখুন, আবার প্রেশার দিয়ে দিচ্ছি, আবার বেলে দিচ্ছি। তো বন্ধুরা, মোটামুটি এটা হয়ে গেল। এবার কি করবেন দেখুন, নেক্সট প্রসেস। এবার বন্ধুরা এটা মাঝখান থেকে কেটে দেবেন। এবার কিন্তু আর প্লাস কাটবেন না, এবার শুধু মাঝখান থেকে, অর্থাৎ দুবার প্লাস করে কাটবেন, জোড়া দেবেন ত্রিভুজগুলো। তিনবারের বেলায় শুধু একটাই কাটিং হবে, এরকম লম্বা পিস বেরোবে। এই লম্বা পিসের সঙ্গে আরেকটা পিসকে বসিয়ে দিন। বসিয়ে দেওয়ার পর এবার কি করবেন, একটু হাত দিয়ে প্রেস দিবেন, প্রেস দিয়ে এবার এই মুখগুলোকে, এই সাইডগুলোকে জোড়া দিয়ে দিন। বন্ধুরা, এবার এই লম্বাটা জিনিসটা হয়ে গেল। এবার এটাকে মাঝ বরাবর কেটে দিন, জাস্ট লম্বা করে এক টোনে কেটে দিন। জিনিসটা এই মাঝ বরাবর একটা দুটো পিসকে লম্বা করে এরকম করে কেটে দিলাম। তাহলে এই একটা বেরোলো টুকরো, এই একটা বেরোলো। এবার কি করবেন বন্ধুরা, কিছুই না, গজা যেরকম হয় অর্থাৎ স্লাইস করবেন। এভাবে স্লাইস করে নিন, আপনার যেরকম সাইজ পছন্দ। বন্ধুরা, আমার এই একটা ডো থেকে আমার টোটাল আমি পিস বের করলাম 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, অর্থাৎ 12টা আমার গজা হবে। এবার আমি সেম প্রসেস, তেল নেব। পুকুর সরো। বন্ধুরা, নিমকি তো দুর্ধর্ষ হলো, এবার গজার পালা। আপনাদের দেখিয়ে দিই, তার আগে একটু বলে নিই। নিমকি হলো, গজা হবে। তো এভাবে আপনারাও ট্রাই করুন, খুব সুন্দর, খাটনি কম। এবার গজাটা কীরকম টেস্ট হবে, কীরকম দেখতে হবে সেটাও দেখাবো। আপনারা ঘরে অবশ্যই ট্রাই করুন। অর্থাৎ ছুটির দিনগুলোতে এভাবে আপনারা ঘরে বসে নিজেদের মধ্যে আড্ডা মেরে মেরে এই ধরনের যদি খাবারগুলো বানান, সেগুলো খুব হেলদিও হয়, আর নিজেরও খুব হ্যাপি লাগে কি নিজে বানিয়েছি। তো তখন কি মনে হয় যে না, পরিশ্রমটা সার্থক হলো। কিন্তু বানাবার সময় সব সময় প্রধান যেটা খেয়াল রাখবে, ভাজাটা,
কড়াইয়ে যেন লাল না হয়। আবার বলছি, তাহলে পুরো জিনিসটা ম্যাচেকার হয়ে যাবে, কালো তিতো হয়ে যাবে। কড়ায় হালকা ব্রাউনিশ, পুরো ব্রাউন করতে যাবে না, সাদা আর লাল দুটোর মিশ্রণ দেখবেন। ঝাঁঝরি দিয়ে তুলে পাত্রে রাখুন। ওর যে টেম্পারেচারটা থেকে যাবে পাত্রেতে আসার পর, মানে বাটিতে রাখার পর, ওই টেম্পারেচারেই ওর লালচে হয়ে যাবে। তো চলুন বন্ধুরা, আপনাদের গজাটা এবার দেখাচ্ছি ভাজা। এই দেখুন বন্ধুরা, গজার পিসগুলো, তার সঙ্গে আরেকজনকেও দেখিয়ে দিচ্ছি। এই দেখুন, আপনারা একে চেনেন, খুব পরিচিত আপনাদের। যারা একে চেনেন তারা একে দেখে আমার এই ভিডিওটা লাইক দেবেন। ও আমার সাথে সবসময় থাকে এইভাবে, যখনই কিচেনে থাকি। তো বন্ধুরা, তেল গরম হচ্ছে, এদিকে শিরার রস, দেখুন লেবুও দেখতে পাচ্ছেন, লেবুর কারণটাও বলে দিয়েছি। মোটামুটি আপনাদের আমি ভালো রকমই গাইড করছি, বলুন। তো এবার গজাটা ভাজা শুরু করব, সেটারও ভিডিও দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন। গজা ছাড়বেন যখন, হাতে ছাড়তে যাবেন না, লেগে যেতে পারে। আমি বলবো এইভাবে ঝাঁঝরির সাহায্যে, অর্থাৎ সেফটি সবসময় মেনটেন করবেন। মহিলাদের বারবার বলি, মহিলারা খুব কেয়ারলেস হয়। মহিলাদের সবচেয়ে বড় অ্যাসেট হচ্ছে তাদের সৌন্দর্য, সেটাকে নষ্ট করে কিছু করবেন না। তো সেই জন্যই আমার বলা, আপনারা যখনই কাজ করবেন, আগুন নিয়ে ছেলে খেলা নয়, সাবধানে কাজ করবেন। না পারলে একটা একটা করেই ছাড়বেন, তবুও ঠিক আছে। তেল আমার গরম হয়ে গেছে বন্ধুরা, আমি টেম্পারেচারটাকে একদম কন্ট্রোলে করে দিলাম। এবার আমি এগুলোকে ছাড়ব। দেখতে পাচ্ছেন বন্ধুরা, সেফটি নিয়ে কাজ করবেন, বাহাদুরি নয়। হাত দিয়ে ছাড়তে গেলে অনেক সময় লাফিয়ে পড়লো, তেলটা আপনার মুখে চোখে লাগলো, কি হলো? নিজের সৌন্দর্যটা গেল, কষ্টটাও আপনাদেরকে ভোগ করতে হবে। সেই জন্য মহিলাদের বলা, ভাজার সময় গজাকে বেশি নাড়াবেন না বন্ধুরা, খেয়াল রাখবেন। তাহলে কী হবে, লেয়ারগুলো খুলে যাবে। প্রথম তো গরমে রেখে দিলেই নিজেই ভাজতে থাকবে। আপনাদের এবার ক্লোজ ভিউ দেখায় কি হচ্ছে জিনিসটা। দেখুন, জাস্ট আইস কিউবের মতন দেখতে হচ্ছে, এরকমই দেখেন দোকানে যখন খান। উল্টো পাল্টে হালকা হালকা করে উল্টো পাল্টে দেবেন, বাট বেশি না নাড়ানোই ভালো। তবে হ্যাঁ, একবার ভাজা হয়ে গেলে তারপর আর লেয়ার খোলে না। যখন প্রথম ছাড়ছেন তখন বেশি নাড়াবেন না, কারণ ভাজা হয়ে গেলে কী হয়, জিনিসটা একে অন্যকে আঁকড়ে ধরে, তখন আর লেয়ারগুলো খুলবে না। আর একটু ভাজবো, গজার একটু থিকনেস থাকে তো লেয়ারগুলো, সেজন্য আপনাদেরকে একটু কম আঁচে করে দিতে হবে। প্রথম দিকে আঁচটা গরম দিয়ে শেষের দিকে কমিয়ে দিতে হবে, নইলে কী হবে, উপরটা পুড়ে যাবে, ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে। এটা মাথায় রাখবেন। ছাঁকা তেলে ছাড়বেন, বাট তারপরে আঁচটাকে কিন্তু কমিয়ে দেবেন। দেখুন আমার আঁচ কিন্তু 400, অর্থাৎ আঁচ আমি কমিয়ে দিয়েছি শুরুতেই। ছাড়ার সঙ্গে সঙ্গে এই কাজটা করতে ভুলবেন না। মনে রাখবেন, ভাজাটাই সবচেয়ে ইম্পর্ট্যান্ট। সব কিছু করার পর যদি ভাজা ধেরিয়ে গেল, তো জিনিসটা বেকার হয়ে যাবে। যখন ছাড়বেন হাই আছে, আর ভাজবেন লো আছে। দেখুন এই ছোটো ছোটো জিনিসগুলোকে আমি বারবার আপনাদের রিপিট করাচ্ছি। আপনাদের হয়তো মনে হচ্ছে যে একই কথা বলছি, কিন্তু এইখানটাতে ভুলটা হয়, সেই জন্যই আপনাদের এই জিনিসটা আমি বারবার বলছি। কারণ আপনারা যখন ঘরে করবেন, প্রথমবারে যদি ইমপ্রেশন খারাপ হয়, তাহলে কী হবে, তার নিজেরই কনফিডেন্স কমে যাবে। সেই জন্য বন্ধুরা, আমার কথাটা চিন্তা করে দেখবেন, প্রথমবার যদি আমরা কোনো কাজে সফল হই, তাহলে দেখবেন কনফিডেন্স লেভেলটা খুব বেড়ে যায়। আর প্রথমেই যদি ধাক্কা খেয়ে যায়, তো কনফিডেন্স লেভেল আমাদের কমে যায়। তো সেই জন্যই এই কথাগুলো বলা, ভাজাটাকে খুব বেশি পরিমাণে ভ্যালু দেবেন, ভাজাটাকে লাইটলি নেবেন না। অর্থাৎ এরকমও হয়েছে, সমস্ত কাজটা ভালো করে লাস্টে পুড়ে গেছে। বন্ধুরা, আমার চোখে যেগুলো যেগুলো হয়ে যাচ্ছে, সেগুলোকে আমি ওঠাচ্ছি এবার। দেখুন হয়ে গেল। এবার এগুলো আমি
ছেড়ে দিলাম। কাজ যখন করবেন দক্ষতার সাথে করবেন। অনেকে বলে না আমি তো কোনোদিন করিনি, এরকম কোনো কথা নয়। ম্যাটারটাকে বুঝবেন যে কী করতে হবে, কীভাবে করতে হবে, এই তো ব্যাপার, আর তো কোনো কিছু ব্যাপার না বন্ধুরা। এবার কী করছি আপনাদের একটু দেখাই। দেখুন বন্ধুরা, এবার আমি এগুলোকে প্রথমে একটা পিঠকে ভালো করে রসে ভিজিয়ে নিলাম। এবার একটা একটা করে উল্টে দেব। এইভাবে প্রত্যেকটা গজাকে উল্টে দিয়ে কিছুক্ষণ রেখেই উঠিয়ে নেবেন। বন্ধুরা দেখুন, আমার জিভে গজা তৈরি করলাম ঘরে। আপনারা দেখতে পাচ্ছেন ছোট ছোট স্লাইস করে গজাগুলো মিষ্টির রস থেকে উঠিয়ে নিলাম। একদম দোকানের মতন দেখতে হয়েছে দেখুন বন্ধুরা। একটু ঠান্ডা হলে এটা ভোজন করব। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের নিমকি আর গজার রেসিপি। তো আপনাদের এটা দেখালাম, অনেক খাটলাম, ঘেমে নিয়ে এককার হয়ে গেছি। আপনারা অবসর সময় এভাবে ট্রাই করতে পারেন, আর দেখবেন খুব ভাল লাগবে। করে দেখুন। আর আমার ওই টিপসগুলো, ভিডিওটা প্রথম থেকে একবার চালান। আমি যা যা টিপস দিয়েছি সেগুলো মাথায় রেখে, অবজারভেশন ভালো রেখে, আর অবশ্যই নিজেকে সেফটি, অর্থাৎ সেফটিটাকে মেনটেন করে নিজেকে ঠিক রেখে বিপদ না ঘটিয়ে এইভাবে নিত্য নতুন নানা রকম ঘরেই কিছু বানান। তো বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে আপনাদের সঙ্গে আবার পরে কোনো নতুন কোনো ভিডিওতে। আর আরেকটা রিকোয়েস্ট, যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দিন আর কমেন্টস করে জানান। আর আমার চ্যানেলে যারা নতুন তারা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।